নবীজি বলেন, বেলাল আমি জান্নাতে গিয়ে দেখলাম তোমার জুতার পায়ের আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পাই। রে বেলাল, কি আমল করো বেলাল, বলো না। হযরতে বিলাল বলেন, হুজুর আমি কালো মানুষ, আল্লাহ নবী, নবী কুলের সম্রাট, নূর নবী, আলোকিত নবী, তিনি একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, বেলাল, এ বেলাল, অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা, অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নেই, রাত তো 3টা পার হয়ে গেছে। কয়টা? বুখারী শরীফের হাদিস 7471 নম্বর হাদিস। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু ঘুমায় যাই। হুজুর আমরা ঘুমায় যাই। নবী বললেন, যদি আমরা ঘুমায় যাই রে বেলাল, ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, কেউ জাগাতে পারবে না, কেউ জাগাতে পারবে না। হযরত বেলাল বললেন, হুজুর আপনারা ঘুমায় যান, আমি জেগে জেগে থাকবো, সবাইকে আমি জাগাই দিব। সবাইকে আমি কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, সবাই ঘুমাও। ঘুমায় গেলেন সবাই। ঘুমায় যাওয়ার পরে কিছুক্ষণ যেতে না যেতে হযরত বেলালও ঘুমায় পড়লেন। ফজরের নামাজ কাজা হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ নবী ঘুম থেকে জাগলেন। জাগার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল খবর কি রে বেলাল? হযরত বেলাল জানাতো ব্যক্তি নয়। নবীজি বলেন, বেলাল আমি জান্নাতে গিয়ে দেখলাম তোমার জুতার পায়ের আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পাই। রে বেলাল, কি আমল করো বেলাল, বলো না। হযরত বিলাল বলেন, হুজুর আমি কালো মানুষ, আমার ফ্যামিলির মানুষগুলো কালো, আমার মা কালো, আমার বাবা কালো, আপনি দয়া করে মায়া করে কালো মানুষটারে আপনি ভালো বানাই দিয়েছেন, মসজিদে নববীর আপনি মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন। হুজুর আমি গরিব মানুষ, তেমন কোনো কিচ্ছু নাই। হুজুর আমি একটা আমল করি গো নবীজি। কি আমল করো রে বেলাল? তোমার কি আমল করো যে এই কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বলে, হুজুর আমি যখন মসজিদে ঢুকি, আমি উযু করে আসি, মসজিদে বসার আগে আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, আমি মসজিদের পবিত্রতার জন্য 2 রাকাত নামাজ আদায় করি। হুজুর মনে হয় 2 রাকাত নামাজের বদৌলতে রব্বুল আলামিন আমাকে এটা দান করেছেন, সুবহানাল্লাহ, আর অন্য কোনো আমল নাই। নবীজি বলেন, বেলাল তুমি ঘুমায় গেলা, উঠতে পারলা না, তোমার না কথা ছিল আমাদেরকে জাগায় দিবা। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসে, ইন্নাল্লাহা কাবাযা আরওয়াহাকুম হিনা শাআ ওয়া রাদ্দাহা আলাইকুম হিনা শাআ। আল্লাহ যখন চান বান্দার রূহটাকে আমার আল্লাহ কবজা করে নেন, আবার যখন চান রূহটাকে আল্লাহ ফেরত দিয়ে দেন। যেদিন ফেরত দিবে বুঝতে হবে এটা মৃত্যু নয়, এটা ঘুম ছিল। যেদিন ফেরত দিবে না বুঝতে হবে এটা মৃত্যু। এটা কি বলে? এটা কি? যেদিন ফেরত দিবে না ওটার নাম কি হবে? মৃত্যু।